আমার কাছে একটি বই আছে আমার লাইব্রেরিতে। আসলে এই লেখকের অনেকগুলো বই আছে। কিন্তু এই বইটি আমার কাছে সবসময় আলাদা মনে হয়েছে। আর এটি একটি প্রচারের বই। বইটির নাম হলো 'বাইবেল ও মানব ভাষার সর্বশ্রেষ্ঠ শব্দসমূহ'। বাইবেল ও মানব ভাষার সর্বশ্রেষ্ঠ শব্দসমূহ লিখেছেন ক্ল্যারেন্স ম্যাকার্টনি। তিনি ছিলেন একজন প্রেসবিটেরিয়ান বালক ৪০ বছর ধরে, যিনি ফিলাডেলফিয়ায় ছিলেন। ১৯০০ সালের গোড়ার দিকে তিনি ছিলেন শক্তিশালী একজন বক্তা, কারণ তার প্রচারের ভিত্তিমূল সবসময় ছিল বাইবেল। আর এই বইটি এবং সাথে আরও প্রায় ১০-১৫টি বই ছিল তার প্রকাশিত বইগুলোর অন্তর্ভুক্ত, যেগুলোতে ফিলাডেলফিয়ার পুলপিট থেকে প্রচারিত তার সেই বার্তাগুলো মুদ্রিত করা হয়। এবং বিশেষ করে এই বইটি বাইবেল ও মানব ভাষার সর্বশ্রেষ্ঠ শব্দসমূহ ছিল এমন একটি বই যা ছিল তার শাস্ত্রীয় বাক্য বিভাজনের একটি ধারাবাহিক সংকলন। এবং সেখানে তিনি প্রতি সপ্তাহে একটি করে শব্দ দেওয়া থাকত। তিনি সেখানে দিতেন একটি একটি বিষয়বস্তু, আর তারপর দেওয়া থাকত সেই শব্দ যা নিয়ে তিনি কথা বলতেন। উদাহরণস্বরূপ, সেখানের কয়েকটি অধ্যায় হল সবচেয়ে বিপজ্জনক শব্দ। তারপর তিনি লিখতেন আগামীকাল হল সবচেয়ে বিপজ্জনক শব্দ, এবং সেই বিষয়ে প্রচার করতেন। ঈশ্বরের প্রিয় শব্দ, এসো। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো। এটাই ছিল সেই প্রচারের বিষয়। সবচেয়ে দুঃখজনক শব্দ, পাপ। এবং সবচেয়ে সুন্দর শব্দ, ক্ষমা। এবং এখানে হয়তো ১২টি বার্তা ও প্রচার রয়েছে, কিন্তু এর মধ্যে একটি প্রচার ছিল যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, যেটা আমি সম্প্রতি একাধিকবার পড়েছি। এবং সেটি এই অধ্যায়ের নাম ছিল, শিরোনাম ছিল, সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। শুধুমাত্র তার ভূমিকা অংশেই ২৬টি প্রশ্ন একের পর এক যেন তীরের মতো বিদ্ধ হতে থাকে। আমি অভিভূত হয়ে পড়েছিলাম, কারণ তিনি তখনও উল্লেখ করেননি যে শব্দটি কি, কিন্তু তিনি প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলেন। এবং আপনারা যদি আমাকে অনুমতি দেন, কয়েক মুহূর্তের মধ্যে আমি আপনাদের পড়ে শোনাতে চাই ক্লারেন্স ম্যাকার্টনির বই থেকে এই প্রচারের ভূমিকাটি, সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। আমি অভিভূত হয়ে এটি পড়ছিলাম। আপনাদের কথা ভাবছিলাম কিভাবে, কোথায় আমরা একটি গির্জা হিসেবে কোথায় দাঁড়িয়ে রয়েছি। আপনাকে পড়ে শোনাচ্ছি। ২৬টি প্রশ্নের কিছু বাদ দিয়েছি, তবুও তিনি যা বলেছিলেন তা বজায় রেখেছে। তিনি অধ্যায়টি এইভাবে শুরু করেন, যে শব্দ ঈশ্বরকে জয় করে। সেই শক্তিশালী শব্দটি কি যা নিয়ে আমরা বলছি? আচ্ছা শুনুন, এখানেই প্রশ্নগুলো তীরের মতো আসবে। সেই শব্দটি কোনটি যা বন্দিত্বকে বন্দী করে? সেই শব্দটি কোনটি যা বিচ্ছিন্ন আত্মাদের একটি করুণার আসনের চারপাশে একত্রিত করে? কি সেই শব্দ যা মানুষের বিধ্বস্ত জাহাজকে নিরাপত্তা ও বিশ্রামের স্বর্গীয় স্থানে নিয়ে আসে? কি সেই শব্দ যা আমাদের পাপময় জীবনের মুখ থেকে মৃত্যু ছায়া ফিরিয়ে দেয়? কি সেই শব্দ যা রাতে গান এনে দেয়, অপরাধ বোধে দগ্ধ হৃদয় থেকে অপরাধের ভার তুলে নেয়? কি সেই শব্দ যা প্রলোভনের মুখোমুখি হলে আমাদের হাতে একটি তলোয়ার তুলে দেয়? কি সেই শব্দ যা আমাদের দৈনন্দিন বোঝা সহ্য করার শক্তি দেয়? কি সেই শব্দ যা আত্মাকে শক্তিশালী করে তোলে? কি সেই শব্দ যা আমাদের তুলে নেয় যখন আমরা পড়ে যাই? কি সেই শব্দ যা স্বর্গ হতে দূতদের পাঠায় আমাদের পরিচর্যা করার জন্য যখন আমরা সংগ্রামে থাকি? কি সেই শব্দ যা আমাদের ঈশ্বরের সহকর্মী করে তোলে তার রাজ্যে? এবং কি সেই শব্দ যা দূর দেশে সেই ক্লান্ত পথিককে ফিরিয়ে আনে? কি সেই শব্দ যা শরীর, আত্মা ও চেতনার শ্রেষ্ঠ চিকিৎসক? এবং কি সেই শব্দ যা আমরা উচ্চারণ করলে বন্দীদের মুক্তি দিতে পারে? তিনি আরো বলেন, কি সেই শব্দ যা জানালায় ক্ষমা ও পুনর্মিলনের একটি প্রদীপ জ্বালিয়ে দেয়, যাতে একজন অপব্যয়ী সন্তান ঘরে ফিরে আসতে পারে? এবং কি সেই শব্দ যা অনন্তকালকে দৃশ্যমান করে তোলে? কি সেই শব্দ যা ভাষার সবচেয়ে সহজাত রূপে রয়েছে, যে এমনকি শিশুরাও তা বলতে পারে? এবং কি সেই শব্দ, সেই মহিমান্বিত সুর যা উচ্চ সিংহাসনের মহিমাকে স্পর্শ করতে পারে? কি সেই শব্দ যা শুনে স্বর্গদূতরা আনন্দ করে? অনুতপ্ত পাপীর ঠোঁটের সেই শব্দ। এবং কি সেই শব্দ যা মৃত্যুর প্রবেশদ্বারে আমাদের প্রহরী তুল্য? এবং সেই শব্দ যা আমাদের প্রয়োজন স্বর্গে প্রবেশ করার জন্য। বন্ধুরা, ম্যাকার্টনি বলেন, এই শক্তিশালী সর্ববিজয়ী ঈশ্বরজয়ী শব্দটি হলো, সেটি হলো প্রার্থনা। মনোযোগ দিন, যে শব্দ ঈশ্বরকে জয় করে সেটি হলো প্রার্থনা।
এ কথা বলা সাহসিকতার কাজ। রেকর্ড টনি বলেন, তবুও আমরা এটি বলতে পারি শুধু পবিত্র শাস্ত্রের গুণে। যিশু বলেছেন, দরজায় আঘাত করো, তোমাদের জন্য খোলা হবে। খোঁজ করো, তবে তোমরা পাবে। চাও, তবে তোমাদের দেওয়া হবে। প্রার্থনাই সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। হালেলুয়া! এটাই সেই শব্দ, এটাই সেই সিরিজ, কারণ আপনারা প্রার্থনা করেছেন। মাত্র কয়েকদিন আগে আমি একটি সাক্ষাৎকার শুনছিলাম। দুইজন নতুন প্রজন্মের পালক এখানে আমেরিকাতে আলোচনা করছিল বাক্য প্রচারের পরিকল্পনা তৈরি নিয়ে। আমি আগ্রহী হয়ে উঠি। এটি ছিল একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার বা ছোট ক্লিপ। একজন বললেন, আমি সোমবার ছুটি নেই এবং মঙ্গলবার আমি সিইও এর কাজ করি স্টাফদের সাথে। তিনি বলেন, আর তারপর বুধবারে আমি নিজেকে আলাদা করে দিই। আমার হৃদয় আনন্দিত হয়ে উঠল তার এই কথাটিতে, যে নিজেকে আলাদা করে দিই। তিনি বলেন, এবং তারপর যখন আমি নিজেকে আলাদা করে দিই, তখন আমি সারা দেশের সকলের প্রচার শুনি, যাতে বুঝতে পারি যে কি নিয়ে প্রচার করব। তারপর আমি আমার দলের সাথে আলোচনা করি সেই নির্বাচিত সেই বিষয়গুলো, যাতে আমরা একটি প্রচার প্রস্তুত করতে পারি। এবং দুজনের কেউই তারা একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু কেউই বলেনি যে আমি আমার মাথা অবনত করে ঈশ্বরের সাথে কথা বলি। হাঁটু গেড়ে আমি পবিত্র আত্মার অনুপ্রেরণা যাচনা করি। সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে, প্রার্থনা, একবারও বলা হয়নি। আমার আমার বন্ধু আমাকে গতকাল বলছিলেন, আমেরিকার বৃহত্তম গির্জাগুলোর মধ্যে একটি গির্জা ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের সাহায্য নেয় প্রচার প্রস্তুত করার জন্য। তারা শ্রোতাদের মনোভাব বিশ্লেষণ করে বলে দেয় যে শ্রোতারা কি শুনতে চায়, যাতে পালক সেটা নিয়ে প্রচার করতে পারে। ঠিক আছে, আমি চাই আপনারা শুনুন। আমি জানি আপনার কি প্রয়োজন। আপনার প্রয়োজন স্বর্গের একটি বাক্য। আপনার প্রয়োজন পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত বাক্য। আপনার প্রয়োজন, আমার দরকার নেই কোনো মৌন বিশ্লেষণ আলোচনার যে সব লোকেরা কি শুনতে। আমাদের প্রয়োজন একটি নতুন বাক্য, স্বর্গ হতে ঈশ্বর প্রদত্ত বাক্য। আমার প্রয়োজন নেই একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের যারা প্রচার প্রস্তুত করে দেবে, বলে দেবে কি বলতে হবে। আমার প্রয়োজন পবিত্র আত্মাকে। আমার প্রয়োজন নেই আমার চারপাশের মানুষদের আর স্টাফদের সহযোগিতার। আমার প্রয়োজন একাকীভাবে ঈশ্বরের সাথে থাকা। কেউ এখন মাথা নিচু করে না আর বলে না, এই বক্তব্য নিয়ে তোমার পরিকল্পনা কি। যিশু আমার হৃদয় ভীষণভাবে আন্দোলিত করেন যখন তিনি এক কঠিন সময় ছিলেন এবং তার দিক নির্দেশনার প্রয়োজন ছিল। আর আপনারা এটি দেখবেন, দুইবার তিনি সুযোগ পেয়েছিলেন তার সবচেয়ে কাছের লোকদের সাহায্য নেবার, কিন্তু প্রত্যেকবারই তিনি তা প্রত্যাখ্যান করেন, যাতে তিনি ঈশ্বরের সাথে একাকী থাকতে পারেন এবং সহযোগিতার পরিবর্তে। এটি আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ যারা নেতৃত্ব দিচ্ছেন। এটি একটি চ্যালেঞ্জ প্রত্যেকের জন্য যারা প্রচার করেন। পরস্পর সহযোগিতা নয়, আপনার মাথা নিচু করে ঈশ্বরের কাছে আসুন। ঈশ্বর যেন সেই বাক্য দেন যা আপনার প্রয়োজন। জি ক্যাম্পবেল মর্গান বলেছেন, গির্জা তখনই সর্বোচ্চ কার্যকর ছিল যখন সেখানে জাগতিকতা ছিল ন্যূনতম। কিন্তু দেখুন যিশু এক্ষেত্রে কি করেন। দেখুন এখানে গেতসেমানে বাগানে, মথি ২৬ অধ্যায়। পরে যিশু শিষ্যদের সঙ্গে, এরা হলেন তার শিষ্যরা, সেই সময় শুধু ১১ জনই ছিলেন, কারণ জিহুদা বিশ্বাসঘাতকতায় ব্যস্ত ছিলেন। আর তারা গেতসেমানে নামে একটি জায়গায় গেলেন এবং তিনি শিষ্যদের বললেন, এখানে বসে থাকো আর এসো আমরা পরামর্শ করি। না, তিনি বললেন, এখানে বসে থাকো, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, কারণ আমাকে ঈশ্বর কি বলছেন তা শুনতে হবে এবং আমি ওখানে যাব এবং প্রার্থনা করব। এই বলে তিনি পিতর আর সিবদিয়ের ২ ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন। তার মন দুঃখে ও কষ্টে ভরে উঠতে লাগলো। তিনি তাদের বললেন, দুঃখে যেন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তোমরা এখানেই থাকো, এসো আমরা একটি টেবিলে বসি, যাতে আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতে পারি যে যখন রোমান সৈন্যরা আসবে তখন আমার কি বলা উচিত। না, বাইবেল বলে ৩৯ পদে পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়লেন এবং প্রার্থনা করে বললেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক, তবুও আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতোই হোক। তিনি ১১ জনের আলোচনার টেবিলে বসলেন না, ৩ জনের আলোচনার টেবিল ছেড়ে দিলেন এবং বললেন, এখন আমার জন্য একমাত্র গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হল পিতার কণ্ঠস্বর। যখন আমরা আলোচনা করি তখন আমাদের প্রচারগুলো হয়ে যায়। গত কয়েক সপ্তাহে এমনও শুনেছি যে একটি গির্জায় রবিবারে বাইবেল পদদলিত করা হচ্ছে যেন এটা একটা ফুটবল। অন্য আরেকটি গির্জা বাইবেলের উপর খাবার সাজাচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে। এবং তারপর অন্য গির্জাগুলো আছে যেখানে তারা উপাসনায় তাদের প্রধান পাস্টরকে তারা নিজেদের বিনোদনের জন্য চলচ্চিত্রের চরিত্র টম ক্রুজ হিসেবে সাজানো হচ্ছে। আমি যাই করি না কেন এই কাজ আমি কখনোই
করতে পারবো না বন্ধুরা। আমি শুধু বলি, যা আপনাদের দেখা উচিত তা হলো কেউ একজন যিনি যিশুর মতো দেখতে, যিশুর কাছ থেকে শুনেছেন এবং যিশু যা বলেছিলেন তা প্রচার করছেন। এবং দেখুন, এটাই ঈশ্বর চান, এটাই হলো আসল কথা। আর তারপরে এটা পড়ে শোনান, গুরুত্বপূর্ণ যে এরপরে কি করছেন। এরপরে 40 পদে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, এ কি, আমার সঙ্গে 1 ঘন্টা তোমরা জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। অন্তরে ইচ্ছা আছে বটে, কিন্তু দেহ দুর্বল। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আবারও তিনি ফিরে গিয়ে দ্বিতীয়বার প্রার্থনা করলেন। এটা দেখে মনে হচ্ছে যেন এক মল্লযুদ্ধ। বললেন, পিতা আমার, আমি গ্রহণ না করলে যদি এই দুঃখের পেয়ালা দূর না হয়, তবে তোমার ইচ্ছে পূর্ণ হোক। তিনি যুদ্ধ করছেন তার নিজের ইচ্ছার সাথে, ক্রুশে যেতে চাইছেন না এবং ঈশ্বরের ইচ্ছার সাথেও। আর এই যুদ্ধটাই চলছে। তিনি ফিরে এসে দেখলেন তারা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ঘুমে ভারী হয়ে গিয়েছিল। আর তিনি আবার তাদের ছেড়ে গেলেন এবং প্রার্থনা করলেন। বন্ধুরা, এখানে দেখুন, তৃতীয়বার সেই একই কথা বলে প্রার্থনা করলেন। এটাই সেই যুদ্ধ, এটাই সেই মল্লযুদ্ধ। এবং পরে তিনি আসলেন। এটা অনেকটা প্রায় আগের বারে তিনি তার শিষ্যদের কাছে হয়তো তিনি বলেছিলেন, তিনি তাদের কাছে সাহায্য চাচ্ছিলেন যে তোমরা আমার সাথে প্রার্থনা করতে পারো, তোমরা কি জেগে থাকতে পারছো না? আর এরপরে হঠাৎ করেই 45 পদে দেখা যায় স্থিরতা ও দৃঢ়তা। 45 পদে কিছু একটা তাকে স্থির করে তোলে। পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, এখানে তার ভাষা পরিবর্তন হয়ে গিয়েছে। আর তিনি এই 3টি কথা বললেন। তিনি বললেন, দেখো, সময় এসে পড়েছে, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হবে। ওঠো, চলো আমরা যাই, দেখো, যে আমাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে সে এসে পড়েছে। কিছু একটা ঘটেছিল, তার হৃদয়ে একটি স্থির সংকল্প ছিল। এটা তিনি ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন। এটি তাকে নিজেকে স্থির করতে ও দাঁড়াতে সক্ষম করেছিল। এবং এই সবকিছু শুরু হয়েছিল, আমি বিশ্বাস করি, যখন যিশু তার সবচেয়ে ঘনিষ্ঠ লোকদের বলেছিলেন, এখানে বসে থাকো, আমি ওদিকে যাচ্ছি। 39 পদে বলা আছে এই কথাগুলো। পরে তিনি কিছু দূরে গেলেন, কিছুটা দূরে গেলেন। বন্ধুরা, দেখুন বন্ধুরা, এটাই আমাদের প্রয়োজন, লোকেদের, মণ্ডলীর সদস্যদের, পালকদের, নেতৃবৃন্দ যেন তারা দল থেকে কিছুটা দূরে যায়। এটাই এই সিরিজের অবিরত চ্যালেঞ্জ। প্রার্থনায় আরো দূরে যান, ঈশ্বরের পরিচালনায় আরো গভীরে যান। এবং এটি মনে রাখুন, শুনুন, যখন আপনি ভিড় ছেড়ে যাবেন, যখন আপনি সেই টেবিল, বন্ধু, সহযোগী এবং বিজ্ঞান, যখন আপনি লোকেদের ছেড়ে যাবেন, মনোযোগ দিন, আপনি এই 3টি বিষয় জানতে পারবেন: ঈশ্বরের ইচ্ছা, খ্রিস্টের অন্তর এবং পবিত্র আত্মার শক্তি। যখন আপনি খুঁজে পাবেন এবং একটু এগিয়ে যাবেন, আপনি ঈশ্বরের ইচ্ছা জানবেন। যখন আপনি একটু এগিয়ে যাবেন, আপনি খ্রিস্টের অন্তর জানতে পারবেন। এবং যখন আপনি একটু এগিয়ে যাবেন প্রার্থনায়, আপনি পবিত্র আত্মার শক্তি লাভ করবেন। আমরা অভূতপূর্ব এক সময়ে বাস করছি আমার বন্ধুরা। যা ঘটছে তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের কাছে নেই সেই অর্থ, সেই সামরিক শক্তি, এমনকি সেই প্রযুক্তিও নয়, বা এমন কোনো সরকার যারা এই পরিস্থিতিকে ঠিক করতে পারে। সরকার বলতে বর্তমান যে সরকার আছে আর ভবিষ্যতে যে আসুক না কেন, এই অবস্থা ঠিক করা সম্ভব নয়। একে বলা হয় শেষ সময়। ঈশ্বর আমাদের হাঁটু গাড়তে বাধ্য করছেন এমন এক জায়গায় যেখানে আর কোনো বিকল্প নেই, শুধুমাত্র একটি দিকেই যাওয়ার পথ খোলা, আর সেটি হলো ঈশ্বর নিজে। এবং আমরা এমন এক সময় বাস করছি, মনোযোগ দিয়ে শুনুন, আমরা এমন এক সময় বাস করছি যেখানে আপনি যদি বাইবেল বিশ্বাসী খ্রিস্টিয়ান হন, এটা ইতিমধ্যে ঘটছে, আপনি বিশ্বের কাছে আক্রমণের নিশানা হবেন। পেরিস জন বলেছেন, তাতে আশ্চর্য হয়েও না। তিনি বলেন, তোমরা আশ্চর্য হয়েও না আমার ভাইয়েরা ও বোনেরা, যদি জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে। শুনুন, আমাদের নিন্দা করা হবে, মিথ্যা বলা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে বাইবেলীয় খ্রিস্টীয় হিসেবে। এখন বলছি আমার এক আত্মিক পিতার কথা, লিওনার্ড র্যাভেনহিল। তিনি বলেছেন, প্রাথমিক মণ্ডলীগুলোতে দারিদ্রতা, কারাগার এবং নিপীড়ন ছিল নিত্যদিনের সঙ্গী। আজকের মণ্ডলীতে সমৃদ্ধি, ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তাই যেন মুখ্য বিষয়। আর তারপরে তিনি এই কথা বলেন, যদি প্রার্থনায় দুর্বল হই, তবে আমরা সর্বত্রই দুর্বল। জীবিত খ্রিস্টের জন্য আপনি কিভাবে মৃত উপাসনা করতে পারেন? কিভাবে আপনি একটি মৃত উপাসনা করবেন জীবিত, পবিত্র, পুনরুত্থিত যিশুর জন্য? এই জন্যই আমি আপনাদের বলছি, ইস্টারের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর বেশি দিন নেই। যাই হোক না কেন, এটা যিশুর পুনরুত্থান নিজেই একটি শক্তিশালী বিষয়। পুনরুত্থান নিজের মহিমায় মহিমান্বিত। খ্রিস্ট জীবিত হয়েছেন। ইস্টারে এটিই হোক আমাদের জন্য তার বার্তা। কিন্তু যদি এটিই হয় সেই বার্তা, তবে শুনুন যে শেষ সময় কি ঘটবে। এটা সেই সময়ের পরিস্থিতি যা আমি আপনাদের পড়ে শোনাতে চাই, যেহেতু আমরা প্রার্থনা নিয়ে কথা বলবো।
দ্বিতীয় তিমথিও ৩ অধ্যায় ১ম পদ, আমি এটি আপনাদের পড়ে শোনাতে চাই বাইবেলের ভাবানুবাদ থেকে। দেখুন সেখানে কি লেখা আছে। তিনি বলেন, এই কথা মনে রেখো যে শেষকালে আমাদের সমাজে আর সংস্কৃতিতে ভীষণ সময় উপস্থিত হবে, আর সে সময় ঈশ্বরের লোকেদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে। বন্ধুরা, এগুলো ইতিমধ্যেই ঘটছে। মানুষ আত্মকেন্দ্রিক হবে ও কেবল নিজেকেই ভালোবাসবে, আর তারা টাকার লোভী হবে। তারা গর্ব করবে আর চারপাশের সবাইকে তুচ্ছ করবে, আর ধার্মিক সকলের দুর্নাম করবে। তারা তাদের মা বাবার অবাধ্য হবে, তারা অকৃতজ্ঞ ও ভক্তিহীন হয়ে পড়বে। ৩ পদে আছে, তারা ভালোবাসার বদলে ঘৃণা আর পরনিন্দায় লিপ্ত হবে, নিজেকে দমন করতে পারবে না, আপোস করবে না। আর এই অংশটা, তারা নিষ্ঠুর হবে আর যা ভালো তা ঘৃণা করবে। তারা নিষ্ঠুর হবে আর যা ভালো তা ঘৃণা করবে। তারা নির্দয় বিশ্বাসঘাতকতায় হঠকারী হয়ে উঠবে ও গোঁড়ামি ও অহংকারের মেঘে তাদের হৃদয় আচ্ছন্ন হবে। তারা জাগতিক সুখে তৃপ্ত হবে আর ঈশ্বরকে ভালো না বেশে জাগতিকতায় পূর্ণ হবে। বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বর ভক্তির শক্তিকেই তারা অস্বীকার করে। বন্ধুগণ, আমরা আজ এমন সংস্কৃতিতেই বাস করছি। লোকেরা আপনাকে অগ্রাহ্য করবে, আপনাকে আক্রমণ করবে, আপনার বিরুদ্ধে পোস্ট করবে, আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যদি আপনি এই সংস্কৃতির সঙ্গে একমত না হন। এই সময় আমাদের কাছে একমাত্র উত্তর হলো, আমি আপনাদের বলছি, সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে, এটি হলো একটি প্রার্থনারত গির্জা। শুধুমাত্র এইটি এই কাজ করতে পারে, একমাত্র এটাই। এই কারণেই আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই। আমি সত্যি এই সময় জুড়ে প্রার্থনা করেছি এবং আমি দৃঢ়ভাবে অনুভব করেছি এটি এই বইয়ের এই সিরিজের এবং আমাদের মিনতি ও কান্নার অংশ হওয়া উচিত। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আপনার বিরুদ্ধে যে মিথ্যাচার, অপবাদ এবং মিথ্যা অভিযোগ আসবে, তা কিভাবে মোকাবেলা করবেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেই মিথ্যাচার, সেই অপবাদ এবং সেই মিথ্যা অভিযোগ সম্পর্কে যা আপনার বিরুদ্ধে আসবে। দেখবেন এর বিরুদ্ধে দাউদের যুদ্ধ, এবং আমি আপনাদের নিয়ে যেতে চাই দাউদের জীবনের সংকটময় মুহূর্তে, আর সে ৫টি শব্দ যা তাকে স্থির করেছিল। তিনি এমন লোকদের মুখোমুখি হয়েছিলেন যেমনটা দ্বিতীয় তিমথিও ৩ অধ্যায়ে উল্লিখিত রয়েছে, এবং আপনারা দেখতে পাবেন তার প্রতিক্রিয়া, যা দাউদের জীবনের অন্যতম কঠিন পরিস্থিতির একটি। এবং বাস্তবে C.S. লুইস যেমনটা বলেছেন, যখন আপনি এই অধ্যায়টা খুলবেন, তিনি বলেন এটি যেন জ্বলন্ত চুল্লির গ্রাসকারী আগুনের মতো। এটি এতটাই তীব্র, যখন আপনি এটি খুলবেন, তিনি বলেন আপনি সেই তাপ অনুভব করতে পারবেন যার মধ্যে দিয়ে দাউদ যাচ্ছিলেন। এখন গীতসংহিতা ১০৯ এর পটভূমি খুব একটা স্পষ্ট নয়, কারণ তিনি আক্রমণের মুখে পড়েছিলেন এমন কিছু লোকের দ্বারা, অথবা একজনের দ্বারা যাকে তিনি চিনতেন এবং ভালোবাসতেন, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি বা তারা কে। সে হতে পারে শৌল, যে তাকে ঘৃণা করত এবং নিজের অবস্থানের জন্য হুমকি হিসেবে দেখত। এটা হতে পারে তার পুত্র অবশালোম, যে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং রাজ্য ও সিংহাসন তার পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এটা হতে পারে দোয়েগ, যে দাউদের অবস্থান ফাঁস করে দিয়েছিল, যাতে খুনিরা ও আততায়ীরা তার অবস্থান জানতে পারে ও তাকে হত্যা করতে পারে। এটা এমনকি হতে পারে অহিথোফল, তার বিশ্বাসভাজন উপদেষ্টা ও সহকর্মী, যিনি বিশ্বাসঘাতকতা করে দাউদের পুত্র অবশালোমের পক্ষ নিয়েছিল। এখন বন্ধুরা, আমরা জানি না এখানে কে ছিল গীতসংহিতা ১০৯-এ, কিন্তু আমরা এটুকু জানি, আমাদের প্রত্যেকেই এমন কারো মুখোমুখি হয়েছি আমাদের জীবনে, হয়তো বর্তমানে, অতীতে অথবা ভবিষ্যতে হব। এবং আমাদের গীতসংহিতার এই অংশ প্রয়োজন সাহায্যের জন্য, কারণ আপনি এমন একজনের মুখোমুখি হচ্ছেন বা হবেন বা হয়েছেন, যে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের সম্পর্কে মিথ্যা বলেছে, আমাদের ঘৃণা করেছে, আমাদের আত্মবিশ্বাস ভেঙেছে এবং আমাদের জীবন তিক্ত করে দিয়েছে তার ভাষা, তার মুখের কথা, বা এমনকি তার আঙ্গুল ও কিবোর্ডের মাধ্যমে। তারা আমাদের বিরুদ্ধে উঠেছে এবং দাউদ কিছু শব্দ ব্যবহার করেছেন, যেমন আমাকে ঘিরে ধরেছে, আমি লড়াই করছি, লোকেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমি মিথ্যা, অপ্রতারণা ও অভিযোগ দ্বারা আক্রান্ত। আরও দুঃখজনক বিষয় হলো, এটি এসেছে এমন লোকদের কাছ থেকে যাদের তিনি বন্ধু বলে ডাকতেন। কিন্তু মাত্র ৪টি পদেই দেখা যায় সেই ৫টি শক্তিশালী শব্দ যা দাউদ ব্যবহার করেছিলেন যখন তিনি মোকাবেলা করছেন মিথ্যা, অপবাদ, অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণের জন্য। গীতসংহিতা ১০৯ পড়ে শোনাচ্ছি। হে ঈশ্বর, আমি তোমার গৌরব করি, তুমি চুপ করে থেকো না। দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে, তাদের মিথ্যাবাদী জীব দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে। তারা আমাকে ঘৃণার কথা দিয়ে ঘিরে ফেলেছে এবং বিনা কারণে আমাকে আক্রমণ করেছে। পরের পদে বোঝা যায় এরা তার পরিচিত। বলছেন, আমার ভালোবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, তারা আমাকে অভিযুক্ত করছে। এখন বন্ধুগণ, আমি এখানে স্ক্রিনে ৪ পদের
শুধু প্রথম অর্ধেক অংশটি দিয়েছি, কারণ আপনারা দেখতে পাবেন দাউদ কিভাবে এইসব মিথ্যা ও অভিযোগের বিরুদ্ধে লড়েছেন। তিনি বলেন, আমার প্রেমের প্রতিদানে তারা আমার বিরুদ্ধে অভিযোগ তোলে। কিন্তু এই পরিবর্তনটা দেখুন, আপনারা তৈরি তো? কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি। বন্ধুরা, এটাই সেই উত্তর। দেখুন এটি। কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি। এটা সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। এটাই সেই শব্দ যা সবকিছু বদলে দেয়। এই ৫টি শক্তিশালী শব্দ যা দাউদ বলেন, আমি পড়ছিলাম কিছুদিন আগে, আমার ভালোমতো মনেও পড়ছে না। এটি এটি ছিল একটি ছোট্ট নিবন্ধ। আম জিজ্ঞেস করবেন না সেটা আমি কিভাবে পেলাম। এটি ছিল সমুদ্রে ঘূর্ণিঝড়ের সময় মাছ কোথায় যায়? কারণ যখন সমুদ্রে পৃষ্ঠ উত্তাল তখন তারা কি করে? আর সেখানে লেখা ছিল যখন সমুদ্র উত্তাল হয়, ঝড়ের কারণে বলা আছে মাছেরা ২৬ ফুট নিচে নেমে যায়। আর আর সেখানে শান্তি ও নির্জনতা রয়েছে। তাই উপরে যাই ঘটুক না কেন, তারা নিচের দিকে ডুব দিয়ে ২৬ ফুট গভীরে চলে যায়। বন্ধুরা, তার মানে হলো যখন কোনো মহামারী, কোনো সংকট, কোনো অভিযোগ, কোনো পারিবারিক মৃত্যু, অপবাদ, আক্রমণ আসে, তখন আমরা বিশ্বাসী হিসেবে কি করি? আমরা আরো গভীরে যাই। আমরা আমরা ২৬ ফুট গভীরে চলে যাই। সেই ৫টি শব্দ গীতসংহিতা ১০৯ এর ৪র্থ পদের, এগুলোই সেই ২৬ ফুট গভীরের শব্দ। কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি। মানে দাউদ একটি গভীর ডুব দিয়েছিলেন এবং বলেছিলেন, শুনুন, আমার প্রার্থনায় যেতে হবে, কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত আছি। কেউ একজন এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যখন আপনি একটি বিশেষ সময় পার করছেন, তখন জ্ঞানের চেয়ে নতজানু হওয়া দরকার। যে আপনাকে শুধু হাঁটু গাড়তে হবে সেই মাছের মতো, আর বলতে হবে ওপরে যা হচ্ছে তা উন্মুক্ততা, কিন্তু আমাকে ঈশ্বরের উপস্থিতিতে থাকতে হবে। এটাই আমাকে করতে হবে। আর যদি এটাও বোঝা না যায়, তাহলে হয়তো ডক্টর চার্লস স্ট্যানলি, যিনি এখন স্বর্গে আছেন, তিনি বলেছিলেন, একটি সমস্যা ও তার সমাধানের মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ত দূরত্ব হলো আপনার হাঁটু আর মেঝের মধ্যকার দূরত্ব। এটাই হলো প্রার্থনা। এটাই হলো নতজানু হওয়া। এটাই ২৬ ফুট। এটাই হলো সেই শব্দ যা ঈশ্বরকে জয় করে। প্রার্থনা। এখন আমি ভাবছিলাম এটা বলবো কি না। আপনারা তো আমাকে চেনেন। আমার কিছু যায় আসে না। কিন্তু আমি আমি কিন্তু এটা বিতর্কিত নয়। শুধু একটা এমন ব্যাপার যেটা আমি ভাবছিলাম, ঈশ্বর, আমি জানি না আমি কোন দিকে, কিন্তু আমি এখন বুঝতে পারছি। কারণ যখন আপনি দাউদের উপর আক্রমণগুলো পড়েন এবং যখন সেই ২৬ মিটার ডুবের মতো বাক্যটি উচ্চারণ করেন, কিন্তু আমি প্রার্থনায় রয়েছি। দাউদ প্রার্থনা করছেন। এরপরই আমরা তার প্রার্থনাটি খুঁজে পাই। কিন্তু বন্ধুরা, এটা কৌতূহল জাগায়, কারণ তার প্রার্থনা খারাপের দিকে মোড় নেয়। এটা অনেকটা, আমি বুঝতে পারছিলাম না যে কি বলবো কিনা, কিন্তু আমাকে বলতেই হবে। কারণ এটা অনেকটা, আমি গীতসংহিতা ১০৯ এ আপনাদের জন্য কিছু একটা খুঁজছিলাম, যেমনটা গত সপ্তাহে আমি ইয়োব পুস্তকে খুঁজছিলাম একটা বলার জন্য, যে আপনি কিভাবে ইয়োবকে ঠিক করবেন, ইয়োবকে কিভাবে আনবেন। তারপর আপনি পড়ছেন কুমির আর জলহস্তির ব্যাপারে, তারপর হঠাৎ ভাবছেন, ঠিক আছে, দাউদ হয়তো আমাকে সাহায্য করবেন। আর এখানে সমস্যাটা হলো কঠিন একটি ধর্মতাত্ত্বিক শব্দ বলছি। দাউদ বলছেন, তিনি বলছেন, কি বলছেন? বলছেন, আমি প্রার্থনায় রয়েছি। তারপর তিনি প্রার্থনা করেন, যেটাকে আমরা বলি একটি অভিশাপমূলক গীত, যেটা হলো একটি প্রতিশোধের গীত। আর আমি যা পছন্দ করি তা হলো বাইবেলে এটা বাদ দেওয়া হয়নি। আর এর উদ্দেশ্য হলো যেন আপনি দাউদের কথাগুলো পড়েন। পবিত্র আত্মা সেই শব্দগুলো সেখানে রেখেছেন, যাতে আপনি দেখতে পারেন দাউদের সেই প্রার্থনা, যেমনটা আপনিও বহুবার ভেবেছেন। কিন্তু আপনি ভেবেছেন, আমি এটা শুধু আমার হৃদয়ে রাখবো, মুখে বলবো না। অবাক হবেন না, তিনি আগেই জানেন আপনার হৃদয়ে কি আছে। কিন্তু দাউদ দাউদ এগুলো প্রকাশ করেন স্বচ্ছতার সাথে। আপনাদের পড়ে শোনাতে হবে তার প্রার্থনাগুলো, কারণ আমরা সবাই কখনো কখনো এমন অনুভব করেছি। তাই দাউদ এই কথা বলেন, অভিযোগ করে এসেছে, তারা মিথ্যা বলছে, তারা অপবাদ দিচ্ছে, এবং শেষমেশ কিন্তু আমি প্রার্থনায় রয়েছি ২৬ ফিট। এবং আমি চাই আপনারা দেখুন, আমি হাসতে শুরু করেছিলাম যখন তিনি যে প্রার্থনা করেছেন পরবর্তী ১০ বা ১৫টি পদে। এটা দাউদের প্রার্থনা। আমি ভাবছি, এরকম বলবেন না দাউদ, ঠিক আছে, আরো দেখুন। তিনি এই কথা বলেছেন তাদের নিয়ে, যারা যারা তাকে অভিযুক্ত করেছে, তাদের আয়ু অল্প হোক, আর এর অর্থ তারা মারা যাক, তাদের উঁচু পদ অন্য লোকেরা নিয়ে যাক, এর অর্থ তারা তাদের চাকরি হারাক। তারপরে তিনি বলেন, তাদের ছেলে মেয়েরা বাবাকে হারাক, তাদের স্ত্রীরা বিধবা হোক। আমি ভাবছি, আমি তোমাকে পছন্দ করতাম দাউদ,
এরপরে কি আছে দেখুন, তাদের ছেলে মেয়েরা পথে পথে ভিক্ষা করুক আর তাদের ভাঙাচোরা ঘর থেকে দূরে গিয়ে খাবার খুঁজে বেড়াক, তাদের ঘর বাড়ি, তাদের থাকার জায়গা ধ্বংস হোক। দেখুন এরপরে দেখুন, মহাজন তাদের সবকিছু লুটে নিয়ে যাক, অন্য লোকেরা তাদের পরিশ্রমের ফল লুটে নিক। এটা দাউদের গীত। দাউদ এই প্রার্থনা করেছেন। দেখুন এটা, তাদের প্রতি দয়া করতে পারে এমন কেউ না থাকুক, তিনি যাদের কাছেই সাহায্যের জন্য যাক না কেন তারা না বলে দিক, তাদের অনাথ ছেলে মেয়েদের প্রতি কেউ মমতা না করুক। আমি এমনকি চাই না যে কেউ তাদের সন্তানদের যত্ন নিক, আর তাদের বংশধরদের সবাইকে মেরে ফেলা হোক, তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক, তাদের সন্তানদের নাম মুছে ফেলা হোক, তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা সদাপ্রভু মনে থাকুক। আমরা বলি, ও ঈশ্বর আমাদের অন্যায় মনে রেখো না, তিনি বলেন সবকিছু মনে রাখো, তাদের মায়েদের পাপ মুছে ফেলা না হোক। দাও তাদের একটু দয়া দেখাও, সবসময় সেগুলো সদাপ্রভুর সামনে থাকুক, যাতে তিনি পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন। তারা দয়া করার কথা কখনো মনে করত না, বরং দুঃখী, গরিব ও হতাশ লোকদের মেরে ফেলার জন্য অত্যাচার করত। শাস্তি দিন ঈশ্বর। আর আমার কাছে যেটা খুব দারুণ লাগে, তিনি এই কথা বলার পরে আপনাদের পরের পথটা পড়ে শোনায়, আর পরে তিনি বলেন, কিন্তু তুমি হে প্রভু সদাপ্রভু, তুমি আমার প্রতি দয়া করো। কি? ওদের মেরে ফেলো, আমাকে ভালোবাসো, ওদের আঘাত করো, আমায় সুস্থ রাখো। বন্ধুরা, এটা কি দারুণ, কারণ এ কথা কতটা সৎ আপনি শুনুন। আপনারা সবাই এইভাবে ভেবেছেন, প্রত্যেকে ভেবেছেন, আর শুধু ভেবেছে যে আপনারা পবিত্র যদি এইটা মুখে না বলেন। আর বাইবেল বলছে এমনকি দাউদ, যিনি শুধু ভাবেননি, প্রার্থনা করেছেন, আর আমরা এটি দেখেছি 1000 বছর পরে। এটা মনে রাখুন যে প্রার্থনার অর্থ আপনার চাহিদা পূরণ নয়। প্রার্থনা হলো ঈশ্বরের ইচ্ছা আবিষ্কার করা, সেটাই হলো প্রার্থনা। এটা আপনার চাহিদা পূরণ নয়, বরং বলা যে ঈশ্বর তোমার ইচ্ছা কি। দেখুন, আপনি যদি যিশুর মতো প্রার্থনা না করেন, তাহলে আপনি দাউদের মতো প্রার্থনা করতে শুরু করবেন। আপনি যা চান শুধু তাই বলতে থাকবেন, যা কখনো ঈশ্বরের ইচ্ছা নয়। যারা দাউদকে আক্রমণ করেছিলেন, তাদের জন্য সেটি ঈশ্বরের ইচ্ছা ছিল না। যিশু চাইছিলেন যেন সেই পেয়ালা তার কাছ থেকে চলে যায়, এবং তাকে 3 বার প্রার্থনা করতে হয়েছিল যেন তিনি শক্তি ও সাহস পেতে পারেন, কারণ তিনি ক্রুশের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেই তীব্র যন্ত্রণার মুখোমুখি হওয়ার জন্য, এবং তার প্রয়োজন ছিল না পিতর, যাকব বা জোহনকে। তার শিষ্যের প্রয়োজন ছিল না। তার দরকার ছিল স্বর্গ থেকে একটি বার্তা, দরকার ছিল ঈশ্বরকে, যেন তিনি মুহূর্তটির মুখোমুখি হতে পারেন। আর যখন আপনি ঈশ্বর কি চান তা আবিষ্কার করতে গভীরে ডুব না দেন, তখন আপনি শেষমেশ দাউদের মতো প্রার্থনা করতে শুরু করেন। আর বন্ধুরা, আমি আপনাদের এটি এভাবে বলছি, যিশু আমাদের একটি বিষয় শিখান। সেই মথি 26 অধ্যায়ে আমি আপনাদের আগে ধর্মতাত্ত্বিক শব্দ দিয়েছি, অভিশাপমূলক গীত। এখন আমি আপনাদের আমার ছোটবেলার পরিচিত একটি শব্দ দিচ্ছি, সেটা হয়তো অনেকেই চিনবেন। যিশু সেই কাজটি করেছেন। যিশু কিভাবে সেই মুহূর্তে পৌঁছলেন যেখানে তিনি বলেছেন, ঠিক আছে, ওরা সবাই আসছে, আমরা প্রস্তুত, চলো, আর সময় উপস্থিত। এটা কিভাবে হলো? কারণ তিনি 3 বার প্রার্থনা করেছিলেন। বলছি শুনুন, ভালো করে শুনুন। পুরনো দিনে রবিবার আমরা একটা কথা বলতাম, যিশু আপনারা প্রস্তুত তো? প্রার্থনায় কাটিয়েছেন। তিনি প্রার্থনায় কাটিয়েছেন। আপনাদের অনেকে জানেন না এটা কি, কারণ আমরা এরকম করি, ও ঈশ্বর তোমার সাহায্য প্রয়োজন, আর প্রার্থনা শেষ। যিশু যেন যুদ্ধ করেছেন যে পর্যন্ত তিনি ঈশ্বরের ইচ্ছা জানতে না পেরেছেন। যদি দাউদ সেই একটি প্রার্থনাতে স্থির থাকতেন, তবে দাউদ ঈশ্বরের ইচ্ছা বুঝতেন না। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না যে তিনি অভিশাপমূলক গীত প্রার্থনা করছিলেন। আপনারা আরেকটা জায়গা পড়তে পারেন, আপনাদের ডেন্টিস্ট খুশি হয়ে যাবে। আরেকটি জায়গায় তিনি বলছেন, ঈশ্বর তাদের দাঁত ঘুরিয়ে দাও। এটাই দাউদ, কিন্তু সেটা সৎ দাউদ। কিন্তু এই প্রার্থনা যেন শুধু নিজের ইচ্ছা পূরণের প্রার্থনা। ঈশ্বরের ইচ্ছা জানার জন্য প্রার্থনা হলো মুখ্য। প্রার্থনায় সময় কাটানো, কারণ প্রার্থনায় সময় কাটানো এটা বদলে দেয়। মনোযোগ দিন, যখন আপনি প্রার্থনায় সময় কাটান, তখন আপনার প্রার্থনা লোকেরা কতটা খারাপ থেকে চলে যায়, ঈশ্বর কতটা মহান সেখানে। এটাই ঘটে যখন আপনি সিদ্ধান্ত নেন ও প্রার্থনায় সময় কাটান। যখন আপনি প্রার্থনায় থাকেন, তখন আপনি উপলব্ধি করেন যে ঈশ্বর বিশ্বস্ত এবং ঈশ্বর মহান। আমাকে অনবরত সেই 26 ফুট গভীরে যেতে হবে। ভালো করে শুনুন, কারণ সেই ঝড় শুধুমাত্র বাইরেই নেই। শুনুন, ঝড় শুধু বাইরেই বইছে না, ঝড় ভিতরে বয়ে যাচ্ছে। কারণ তারা যা করেছে তা হলো আমার হৃদয়কে তছনছ করে দিয়েছে।
এটা যা করেছে তা হলো আমার মনকে লণ্ডভণ্ড করেছে। মন যুদ্ধে জর্জরিত। কতজন জানেন আমি কি বলছি? কারণ যে যুদ্ধ এখানে চলছে তা এই হৃদয়ের মধ্যেও যন্ত্রণার সৃষ্টি করে। এজন্যই আপনাকে সেই গভীরে ডুব দিতে হবে। এজন্যই আপনাকে ২৬ ফুট যেতে হবে। এজন্যই আপনাকে যিশুর মতো আপনাকে ফিরে যেতে হবে ও বারবার একই প্রার্থনা করতে হবে। ঈশ্বর, তোমার সাহায্য দরকার, সুরক্ষা দরকার, তোমার স্বাধীনতা দরকার। ঈশ্বর, আমি চাই তুমি এসো। আর এটা মনে রাখুন, কারণ এটি মানুষের বিরুদ্ধে যাওয়ার সঙ্গে যুক্ত। কারণ যখন আপনি ৮ মিটার গভীরে না যান, তখন আপনি পোস্ট করেন, টেক্সট করেন, কথা বলেন, ইমেইলে পাঠান, চিঠি লেখেন, সবকিছু করেন। কিন্তু এটা লিখে রাখুন, কাগজে লিখে রাখুন। আমি এটা লিখে রেখেছি। আপনি যত বেশি প্রার্থনা করবেন, লোকদের সাথে তত কম কথা বলবেন। যত বেশি। আর যদি আপনি কাউকে শোনেন বলছে যে আমাকে আমার মনের কথা বলতেই হবে, নিশ্চিত জানুন সেই ব্যক্তি প্রার্থনা করেন না। আমাকে সত্য বলতেই হবে, না, আপনার প্রার্থনা করা উচিত। আমি আপনাকে উপরের পৃষ্ঠে চাই না, আমি আপনাকে ২৬ ফুট গভীরে চাই। আপনি যত বেশি প্রার্থনা করবেন তত কম বলবেন। আর যদি আপনি ভাবেন কিন্তু আমাকে শুধু সৎ হতে হবে, তাহলে সেটা বলুন ২৬ ফুটে। সেখানেই বলুন যেখানে দাউদ বলেছিলেন। এটাই আপনাকে সমস্যায় ফেলে। আমি কিছু না হলেও আমি অন্তত সৎ। না, এটা যেন আপনার জন্য কোনো পুরস্কার। আপনি সৎ কিন্তু আপনার কোনো আত্মনিয়ন্ত্রণ নেই। এটা কেমন হলো? উ আমি জানি আপনারা এখন রেগে যাচ্ছেন। শুনুন, আমি আমি দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছেন। আচ্ছা, শুনুন। কারণ এটা কোনো গৌরবের পুরস্কার নয়। আমি সত্যি বলি, সেটা ৬০ ফুট গিয়ে বলুন। সেটা ঈশ্বরকে বলুন। কারণ আপনি জানেন ঈশ্বর কি করবেন। ঈশ্বর আপনার সেই সৎ কথাগুলো নেবেন এবং সেগুলো নতুনভাবে গড়ে তুলবেন, পুনরায় আকৃতি দেবেন এবং আপনার হৃদয়ের কথা বলবেন। যেন আপনি যখন উপরে উঠে আসবেন তখন আপনাকে যিশুর মতো দেখাবে, আপনার নিজের মতো নয়। আর এটাই ঈশ্বর করতে চান। এ কারণেই যখন দাউদ বাইবেলে থাকে সেই কথাগুলো, কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি। এটি একটি শক্তিশালী বাক্য। সেই অর্থ যা মূল লেখায় বোঝাটা কঠিন, সেটি খুবই সূক্ষ্ম একটি অর্থ যা এটাকে অসাধারণ করে তোলে। আর তা প্রকৃতপক্ষে বলে, আমি প্রার্থনায় আছি নয়, বরং এর আসল অর্থ, কিন্তু আমি প্রার্থনায় রয়েছি। প্রকৃতপক্ষে এটাই বলা হয়েছে, কিন্তু আমি প্রার্থনায় রয়েছি। যার মানে হচ্ছে তিনি বলছেন আমাকে বাস করতে হবে ২৬ ফুট গভীরে। আমাকে সেই জায়গায় বাস করতে হবে। এই ৫টি শব্দ আমার আত্মাকে স্থির করবে। সেই ২৬ ফুট গভীরে যাওয়া আমার আত্মাকে স্থির করবে। এবং ২টি বিষয় ঘটবে। আমি আপনাদের এই ২টি বিষয় দিতে চাই এবং শেষ করতে চাই। যখন আপনি সেই ২৬ ফুট গভীরে যাবেন, যখন আপনি প্রার্থনায় থাকবেন, তখন সেই মিথ্যা, সেই অপবাদ, তা মানুষ থেকে আসুক বা তা নরক থেকে আসুক, যদি সেগুলো আসে প্রিয়জনের কাছ থেকে বা সেগুলো আসে কোনো চোর থেকে যে চুরি করে, হত্যা করে, ধ্বংস করে দিতে চায়, এই ২৬ ফুট ডুবের কারণেই, যেহেতু আপনি প্রার্থনা করেছেন, আপনি বিজয়ী হবেন। কারণ আপনি প্রার্থনা করেছেন। আপনি খুঁজে পাবেন ঝড়ের মাঝেও একটি স্থান যেখানে আপনি ওই মুহূর্তে ঈশ্বরকে ডাকতে পারেন। এই কাজই ঈশ্বর করতে চান। আর আর যদি সেই ২৬ ফুট নিচে গিয়ে আপনি উঠে আসেন এবং তখনও আপনার হৃদয়ে কিছু রয়ে গিয়েছে, তাহলে আবার একটি ডুব দিন, আরেকটি ডুব দিন, প্রার্থনায় থাকুন। কিন্তু এটি আমি শিখেছি যখন আমি এই কাজ করেছি, যখন আমি প্রার্থনায় থেকেছি এবং প্রার্থনা করতে শুরু করেছি। আমি লক্ষ্য করেছি ২টি বিষয় যা আমি খুঁজে পেয়েছি। এই ৫টি শব্দ আমার আত্মাকে স্থির করে এবং আমাকে মনে করিয়ে দেয় এই ২টি বিষয়। ঈশ্বর বিশ্বস্ত আর ঈশ্বর মহান। এটাই একমাত্র বিষয় যা পার করে নিয়ে যায়। ঈশ্বর বিশ্বস্ত আর ঈশ্বর মহান। এইবার বলছি খুব দ্রুত। নম্বর ১, যখন আমি প্রার্থনায় থাকি তখন আমি স্মরণ করি ঈশ্বর কতটা বিশ্বস্ত। আপনারা জানেন, আমি যখন প্রায় শেষের দিকে আছি এবং আমার বাইবেল পড়ার সেই মুহূর্তে পৌঁছেছি, আর আর আমি প্রতি বছর বাইবেল শুরু থেকে পড়ি, আর আমি সেই অংশে এসেছি যেখানে ইসরায়েল সন্তানেরা মাত্র ইসরায়েল থেকে মুক্তি পেয়েছে। আমি দুঃখিত, মিশর থেকে ৪৩০ বছরের বন্দিদশা থেকে। মোশে মরুভূমি থেকে বেরিয়ে আসেন ৪০ বছর মেষপালক থাকার পর। কিভাবে আপনারা কাউকে প্রস্তুত করতে পারেন? এটা এটা কেমন? আমরা দেখেছি আপনি মেষপালক, কয়েকটি ভেড়া চড়াচ্ছেন, আর এখন আপনি ৪০ লক্ষ মানুষকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। ৪০ লক্ষ মানুষ! বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন? কেবল ঈশ্বরের পক্ষে এই কাজ সম্পন্ন করা সম্ভব। কেউ কিভাবে এর জন্য পরিকল্পনা করতে পারে যদি না সেখানে ঈশ্বরের বিশ্বস্ততা থাকে? তাই এইটি আগে কখনো দেখা যায়নি। প্রায় ৪০ লক্ষ মানুষকে মিশর থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া।
আসুন কেবল এইভাবে চিন্তা করি, তাদেরকে প্রতিদিন কিভাবে খাওয়াবেন? শুধু রুটি আর পানি? যুক্তরাষ্ট্রের আর্মি কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন সেই ব্যক্তি যিনি খাদ্য সরবরাহের দায়িত্বে থাকেন। আমাদের সশস্ত্র বাহিনীর জন্য, সেনাবাহিনীর জন্য বিশেষ করে তারা এই কথা বলেছেন। কেউ একজন কয়েক দশক আগে হিসাব করেছিলেন মসিকে ঠিক কি করতে হয়েছিল শুধু খাদ্য ও পানি সরবরাহ করার জন্য। ভালো করে শুনুন, প্রায় ৪০ লক্ষ মানুষকে খাওয়াতে তারা বলেছেন প্রচুর খাবার লাগে। আমার এটা নিয়ে আমার একটা কথা, আপনারা জানেন আমাদের যুক্তরাষ্ট্রে ২০টি রাজ্য আছে যাদের জনসংখ্যা ৪০ লক্ষের চেয়ে কম। মসি এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যা আমাদের ৫০টি রাজ্যের মধ্যে ২০টির থেকেও বড়। আর তিনি তাদের দায়িত্ব নিয়েছেন। তিনি জানতেন না কি করতে হবে। যুক্তরাজ্যের কোয়ার্টার মাস্টার জেনারেল অনুযায়ী তিনি বললেন মসিকে এই মানুষগুলোকে খাওয়াতে। খেয়াল করে শুনুন বন্ধুরা, ১,৫০০ টন খাদ্য প্রয়োজন প্রত্যেক দিন। ভাবা যায়? এর মানে প্রতিদিন ২টি মালবাহী ট্রেন প্রয়োজন, প্রতিটি ১ মাইল করে দীর্ঘ, খাবারে ভর্তি। মোট ২ মাইল লম্বা মালবাহী ট্রেন যা লোকেদের খাওয়াতে পারবে মাত্র একদিনের জন্য। এবং আরো বলছি, শুনতে থাকুন। কি মনে হয় পানি কেবল যদি তারা পান করার ও কয়েকটি বাসন ধোয়ার মতো পরিমাণ পানি পেত তাহলে ১১ মিলিয়ন গ্যালন পানি লাগতো প্রতিদিন। প্রতিদিনের খাবারের জন্য ২ মাইল লম্বা ট্রেন। আপনারা প্রস্তুত? এই লোকদের পানি দিতে হলে সেই ট্রেনগুলোর দৈর্ঘ্য হতে হতো ১,৬০০ মাইল লম্বা। আপনারা আপনাদের কি সত্যি মনে হয় মসি তার আইফোন নিয়ে বলেছিল, আচ্ছা প্রায় ৩-৩.৫ লক্ষ, আচ্ছা বাজারে যেতে হবে, কাছাকাছি বাজার থেকে সবকিছু কিনে আনতে হবে এবং ওখানে গিয়ে যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসলেই হবে? বন্ধুরা, তিনি জানতেন না যে তিনি কি করছেন। আপনি কিভাবে, আচ্ছা আমি ব্যাখ্যা করছি। ১৮০০ মাইল লম্বা ট্রেন পানির জন্য, খাবারের জন্য ২ মাইল লম্বা। আপনার প্রস্তুত তো? ভালো করে শুনুন। আর আপনাকে এটা করতে হবে ৪০ বছর ধরে। এটা তো একদিনের জন্য করাই তো অসম্ভব। ৪০ বছর আপনাকে এটা করতে হবে। আর হঠাৎ করে ঈশ্বর বলেন, এটা করো। আমি তোমার প্রতি বিশ্বস্ত থেকেছি এত বছর ধরে। এখন শুধু যে আমি এটা করতে পারি তা না, আমি অপ্রত্যাশিত স্থান থেকে পানি নিয়ে আসব। আমি পাথর থেকে বের করে আনব আর তোমাদের আমি তেতো পানির কাছে তোমাদের নিয়ে যাব আর তোমাকে একটি গাছ ছুটতে দেব আর সেই পানি মিষ্টি হয়ে উঠবে। তোমাদের খাবার দরকার, আমি পাখি পাঠাবো অথবা মান্না পাঠাবো যা স্বর্গ থেকে আসবে। আর এটা কেমন হবে? আমি আরো বেশি কিছু করব। তোমাদের কোনো বাজারে যেতে হবে না, কারণ তোমাদের পোশাক ছিঁড়ে যাবে না, তোমাদের জুতো ছিঁড়ে যাবে না। আর আমি এই সব কিছুর ব্যয় বহন করব আগামী ৪০ বছর ধরে। কেন? কারণ আমাদের ঈশ্বর বিশ্বস্ত। আমাদের ঈশ্বর বিশ্বস্ত। আমাদের ঈশ্বর বিশ্বস্ত। হালেলুয়া! আমাদের ঈশ্বর বিশ্বস্ত। আর আপনাদের মধ্যে কারো কারো সম্পর্কে মিথ্যা বলা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আর আপনি ভাবছেন আমি হয়তো চাকরি হারাবো। শুনুন, যদি তিনি এটা করতে পারেন, আমি মনে করি তিনি আপনাকে রক্ষাও করবেন। ঈশ্বরের অতীতের রেকর্ড ভালো। করিটেন বুম নাৎসি আগ্রাসনের থেকে বেঁচে আসা ব্যক্তি তার জার্নালে এই প্রার্থনাটি করেছিলেন। শুনুন এখানে কি লেখা আছে। যিশু, কি বোকামি করেছি আমি। আমি মানুষের সাহায্য চেয়েছি যখন তুমি ইতিমধ্যে এখানে উপস্থিত। তুমি আগে থেকে এখানে উপস্থিত। জানেন এর অর্থ কি? আমাদের ঈশ্বর বিশ্বস্ত। তিনি বিশ্বস্ত। এই জন্যই জ্যেষ্ঠ পালক ভিকি আজ এই গানটি গেয়েছেন। আমাদের সারা জীবন তুমি বিশ্বস্ত ছিলে। না, ওটা তো আমরা স্প্যানিশ ভাষায় গিয়েছিলাম, তাই না? হ্যাঁ, স্প্যানিশে গিয়েছিলাম। আমার সারা জীবন তুমি বিশ্বস্ত ছিলে। আমার সারা জীবন তুমি কি ছিলে? এতই উত্তম। ঈশ্বর বিশ্বস্ত। আর আমি শেষ করব কয়ের দল আসতে আসতে। যখন আমি প্রার্থনায় থাকি আমি স্মরণ করি ঈশ্বর কত মহান। এখন এটা মনে রাখুন, এই জন্যই আমরা গভীরে ডুব দিই। এই জন্যই আমরা যাই ২৬ ফুট গভীরে। আমরা প্রার্থনায় থাকি। প্রার্থনা আমাকে পরিবর্তন করে আমার কঠিন পরিস্থিতি পরিবর্তনের আগেই।
প্রার্থনা আমাকে পরিবর্তন করে আমার পরিস্থিতি পরিবর্তনের আগেই। এই জন্যই আমরা সেই গভীরে থাকি। আমার মনে পড়ছে বাইবেলে হান্নার কথা এবং তার সংকটের কথা। তিনি একজন মা ছিলেন যিনি শেষ পর্যন্ত যিনি শমূয়েলের পুরোহিত ও ভাবতীর মা হবেন। কিন্তু তার জন্মের আগেই তার বন্ধা গর্ভ তাকে ইসরায়েলের নারীদের বিদ্রূপের ব্যক্তিতে পরিণত করেছিল। তারা তাকে দেখত এবং উপহাস করত। তিনি ছিলেন বন্ধা নারী। এটা যেন অভিশাপ ছিল, এটি সমাজে এটি ছিল কলঙ্ক, একজন নারীর কোনো সন্তান না থাকা, আর তাকে তার বন্ধাত্ব নিয়ে উপহাস করা হতো। আর তারপর এই অংশটি ভালোবাসি, এটি মিস করবেন না। তারপর হান্না বললেন, আমি ২৬ ফুট গভীরে যাচ্ছি। তিনি বলতে পেরেছিলেন, আমি বন্ধা, আমার কোনো সন্তান নেই, কিন্তু আমি প্রার্থনায় আছি। পড়ছি শুনুন, মনের কষ্টে হান্না, আর এরপরে রয়েছে সে ২৬ ফিট। সদাপ্রভুর কাছে খুব কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন। আর দেখুন প্রার্থনা কি করতে পারে, দেখুন এখানেই আছে। আর তিনি বললেন, তার প্রার্থনা দেখুন, এই দাসীর উপর আপনার দয়া থাকুক। এই বলে তিনি চলে গেলেন এবং খাওয়া দাওয়া করলেন। তার মুখে আর দুঃখের ছায়া রইল না। আপনারা বুঝতে পেরেছেন এখানে কি ঘটেছে? প্রার্থনা দুঃখ ও বিষণ্ণতা পরিবর্তন করে দিয়েছিল। আর তখনও তিনি গর্ভবতী হননি। তাকে তার মনোভাব পরিবর্তনের জন্য সন্তানের অপেক্ষা করতে হয়নি। বা আমি এভাবে বলি, আপনারা শুনছেন তো, আমাদের অনেকের শোনা দরকার, আমার আনন্দ কোনো অলৌকিক ঘটনার ফল নয়। আমার আনন্দ প্রভুর উপস্থিতি থেকে আসে। কারণ আপনাদের মধ্যে অনেকের জীবনযাপন, আমি শুধু আপনাদের অনেককেই, আপনার বলারও প্রয়োজন নেই, আপনাকে দেখলেই বোঝা যায়। আমরা জানি আপনি যুদ্ধ লড়ছেন, আমরা জানি, শুধু আপনাকে দেখলেই বোঝা যায়। আর আপনি আর মুখের সেই অভিব্যক্তি, সেই চাহনি, এর অর্থ কি জানেন? আমি শুধু আপনাকে বলি, আমি শুধু বলতে চাই, অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবেন না। অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবেন না, তার উপস্থিতিতে প্রবেশ করুন। তার সেই উপস্থিতিতে দাউদ বলছেন রয়েছে পরিপূর্ণ আনন্দ এবং চিরন্তন আনন্দের উৎস। আমাদের অলৌকিক ঘটনায় নয়, আমাদের উত্তর পাওয়ায় নয়, না 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 না। তিনি সেই কথা বলেছেন কোনো সন্তান লাভ করা ছাড়াই। তিনি এটা বলছেন কোনো সন্তান পাওয়ার আগেই। তিনি এই কথাটি ঘোষণা করতে শুরু করছেন যে ঈশ্বর আমাকে পরিবর্তন করেন আমার সংকটের মুহূর্তে ও সংকটের জন্য। আমার আনন্দ আসে প্রভুর উপস্থিতি থেকে, আর এইটা ঈশ্বর করতে থাকেন। এটা তাই আমরা এক কাজ করি, এই কাজ দিয়ে শেষ করব। আমি আপনাদের একটি অস্ত্র দিতে চাই যখন আপনি প্রার্থনা যাবেন। আমি ভালোবাসি যখন রিকার্ডো কখনো কখনো, আপনারা সবাই আসুন আসুন, আমি ভালোবাসি যখন রিকার্ডো বা দলনেতা ভিকি বলেন আপনাদের হাত তুলুন। আর আমি আপনাদের শেখাতে চাই কিভাবে এই হাতগুলো ঈশ্বরের মহিমার চিহ্ন হয়ে উঠতে পারে। কারণ যখন আপনি আজ রাতে হাঁটু গেড়ে বসবেন, এই হাতগুলো যখন রিকার্ডো বলেন হাত তুলুন, আমি আপনাদের শেখাতে চাই হাত তোলার এক নতুন উপায়। ইসরায়েল জাতি পুনরায় এমন এক মুহূর্তে ছিল, একটি জাতিগত সংকটের মুহূর্তে, আর তারা ঈশ্বরকে দেখতে চেয়েছিল, তারা ঈশ্বরের মহত্ব দেখতে চেয়েছিল। আর তাই যিশয় 40-এ ভাববাদী যিশয় বলছেন, তুমি জোরে চিৎকার করো, ভয় করো না, জিহুদার শহরগুলোকে বলো। তিনি বললেন, এই তো তোমাদের ঈশ্বর। আর তিনি ঈশ্বরের বর্ণনা দেবেন 10 পদে। দেখো প্রভু সদাপ্রভু শক্তির সঙ্গে আসছেন, তার শক্তিশালী হাত তার হয়ে রাজত্ব করছে। দেখো পুরস্কার তার সঙ্গে আছে, তার পাওনা তার কাছে আছে। তিনি রাখালের মতো করে তার ভেড়ার পাল চড়াবেন, ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেন আর কোলে করে তাদের বই নিয়ে যাবেন। বাচ্চা আছে এমন ভেড়িদের তিনি আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন। আর এই অংশটাই আমি চাই আপনারা দেখুন, কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে, কিংবা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে, কে পৃথিবীর ধুলা মাপের ঝুড়িতে ভরেছে, কিংবা দাড়িপাল্লার পাহাড় পর্বত ওজন করেছে। তিনি ঈশ্বরের অসাধারণ সব চিত্র তুলে ধরেন। তাই আমার সঙ্গে উঠে দাঁড়ান, আর এখনই আমি আপনাদের দিতে যাচ্ছি। তো বন্ধুরা প্রস্তুত হন, কারণ আমি আজ এখানে ঘোষণা করতে চাই, এই কয়েক মুহূর্তের মধ্যে আমি আপনাদের একটি অস্ত্র দেব যখন আপনি প্রার্থনা করবেন। আমি আপনাদের কিছু একটা দেব 26 ফিটে যাওয়ার জন্য, কিছু একটা দেব যখন আপনি নিচে নামবেন। এটা আপনাকে স্মরণ করাবে। আমি শুধু বলতে চাই, এই তো আপনাদের ঈশ্বর, এই তো আপনাদের ঈশ্বর। এটা সেই এক পদ। তাকে দেখুন, বলা হয়েছে, কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে, কিংবা তার বিঘত দিয়ে স্বর্গের সীমানা মেপেছে। তাকিয়ে দেখুন,
এই কথাগুলো আর আমরা এখানেই ইতি টানবো। আমি শুধু বলতে চাই, দ্রুত বলবো, তার হাতের তালু আর তার হাতের বিঘত। তিনি জলরাশিকে মাপেন তার হাতের তালুতে। আমাদের এই পৃথিবীর 2/3 জল দ্বারা আচ্ছাদিত, 2/3, আর তার কিছু জায়গা 6 মিটার গভীর। আর অনেকে বলে পৃথিবীতে এত জল আছে যে তা পরিমাপের বাইরে, আপনি তা পরিমাপ করতে পারবেন না কত গ্যালন পানি সেখানে আছে। আর এখানে যিশায় যা বলছেন, এভাবে হাত ওঠা, এটাকে বলা হয় আপনার হাতের তালু। আর ঈশ্বর বলেন, আমার হাত আছে আটলান্টিকে, প্যাসিফিকে, মেডিটেরিয়ানে, অ্যান্টার্কটিকায়, ইন্ডিয়ানে। আমার হাতের তালুতে আছে গভীর নদী আর সমস্ত সম্পূর্ণ জলরাশি, সবকিছুই তার। তিনি বলেন এই সবকিছু রয়েছে আমার হাতের তালুতে। তিনি বলেন, তাই যখন আপনি ভাবছেন ঈশ্বরকে আমার যত্ন নিতে পারবেন, তখন শুধু আপনার হাত এমন ভাবে তুলুন আর বলুন, যদি তিনি এত কিছু ধরে রাখতে পারেন, তবে এই পরিস্থিতিতেও তিনি আমার যত্ন নেবেন। অথবা আরেকভাবে বলি, কেমন হবে যদি আমাদের মহাবিশ্ব, আপনি হিসাবও করতে পারবেন না, আমাদের মহাবিশ্বের দূরত্ব এক প্রান্ত থেকে আরেক প্রান্তের হিসাব করা অসম্ভব। শুনুন, আমরা তো কেবল রোবট পাঠাতে চেয়েছিলাম চাঁদে, আর এতেই সমস্যা হচ্ছে। হ্যাঁ, সফল হয়েছি। ও না, এটা কাজ করছে না। আমরা কয়েকটা ছবি তুলেছি, ও না, তুলতে পারিনি। আমরা জানি না, তারা বলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এই হিসাব অসম্ভব। আপনারা কি প্রস্তুত? আমরা যা জানি তা হলো নিকটতম নক্ষত্রটি 4.5 আলোকবর্ষ দূরে। যদি আলো 1,86,000 মাইল বেগে চলে, তাহলে এর মানে হলো সবচেয়ে কাছের নক্ষত্রটি 26 ট্রিলিয়ন মাইল দূরে রয়েছে। 26 ট্রিলিয়ন মাইল দূরে। আপনার প্রস্তুত তো? ঈশ্বর কি সব জলরাশি তার হাতে ধারণ করেন? এটাই হলো তার হাতের তালু। এটি তুলে ধরুন। এখন আপনার অন্য হাত এভাবে তুলুন, হাতের প্রস্থ। তিনি বলেন তিনি তার হাতের প্রস্থ দিয়ে বিশ্বকে মাপেন। হাতের প্রস্থ বা বিঘত মানে কনিষ্ঠ আঙ্গুলের ডগা থেকে বুড়ো আঙ্গুলের ডগা পর্যন্ত। আর ঈশ্বর বলেন, আমি পরিমাপ করি যা তুমি এভাবে করতে পারো না। এর মানে এর মাঝে ঈশ্বরের হাতে রয়েছে পৃথিবী, সূর্য, নেপচুন, দুর্ভাগা প্লুটো, যেটা এখন আর গ্রহও নয়, আর এখানে সবকিছু আছে। আর ঈশ্বর বলেন, আমার আছে আলফা সেন্টারি, প্রতিটি কৃষ্ণ গহ্বর, আমি সবকিছু ধারণ করেছি। লুক স্কাইওয়াকার থেকে হান সোলো পর্যন্ত সবাই এখানে রয়েছে। তিনি বলেন, তাই যখন আপনি নিজেকে জিজ্ঞেস করছেন ঈশ্বর কি আমাকে এই অবস্থা থেকে বের করে আনতে পারবেন, আপনাকে শুধুমাত্র যা করতে হবে, বলতে হবে যে তিনি সবকিছু তার হাতের তালুতে ধারণ করেন। আর আমি বিশ্বাস করি তিনি সবকিছু করতে পারেন। শুনুন, এই জন্যই কজনের মনে আছে সেই হাস্যকর ব্যাপারগুলো যেগুলো সব কিশোর ছেলেমেয়েরা করতো যখন আপনি তাদের সঙ্গে কথা বলতেন, আর এখন হয়তো তাদের ছেলেমেয়েরা করে, কারণ আপনারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। কারণ আগে ব্যাপারটা এমন ছিল, হাতের সঙ্গে কথা বলুন। এটাই আমি শয়তানকে বলতে চাই, হাতের সঙ্গে কথা বলো, হাতের সঙ্গে কথা বলো। আপনার হাতের সঙ্গে কথা বলতে হবে। তাই যদি সে আমার সামনে আসে আর আক্রমণ করে, তবে শয়তান তোমাকে এই কথা বলছি, তালি আর বিঘত। তাই আপনি আমার বিরুদ্ধে আপনি যত অভিযোগে আনুন না কেন, আমার এমন এক ঈশ্বর আছেন যিনি মহাবিশ্বকে মাপেন। আমার এমন ঈশ্বর আছেন যিনি সবকিছু তার হাতের তালুতে ধারণ করেন। আমার এমন এক ঈশ্বর আছেন যিনি যোগ্য। আর যখন আমি প্রার্থনার নিচে নামি, আমি আমার হাত তুলব। যখন আপনি প্রার্থনা করবেন, আপনি সবকিছু ধারণ করবেন, আপনি সব করতে পারেন। আমাদের ঈশ্বর মহান, আমাদের ঈশ্বর মহান, আমাদের ঈশ্বর সব পারেন, তিনি মহান। আপনি এটা উপরিতলে পাবেন না, আপনাকে গভীরে ডুব দিতে হবে। এই কাজই আপনাকে করতে হবে। যখন আপনি উপরে থাকেন, আপনি লোকদের দেখেন, মনে রাখবেন প্রার্থনা আমাদের চালিত করে সেই জাগতিক দুষ্টতা থেকে ঈশ্বরের মহিমার দিকে। প্রার্থনা এই কাজটাই করে। আপনি যদি বলেন, আমাদের মধ্যে কেউ কেন আপনাদের জন্য প্রার্থনা করা এত কঠিন কেন? কারণ শত্রু আপনাকে 26 ফুট গভীরে দেখতে চায় না। সে চায় আপনি লড়াই করুন আপনার কিবোর্ড নিয়ে। ও ব্লগ, আমি আপনাকে নিয়ে ব্লগ লিখব। আপনি আমাকে ব্লক করেছেন, আমি আপনাকে ব্লক করব।
আপনি এটা পোস্ট করলেন, আপনি টিকটকে এটা করলেন, এখন দেখুন আমি ইনস্টাগ্রামে কি করি। আমি ওদের পছন্দ করি না, আমি এমনকি তারা জানেও না। আর তাই আপনি এই যুদ্ধটা দেখছেন, পাল্টাপাল্টি চলছে। আর এই যুদ্ধ মাংস ও রক্তের নয়, না, এটা এক আত্মিক যুদ্ধ। আপনার ২৬ ফুট গভীরে থাকার কথা। আপনি আপনি যত বেশি প্রার্থনা করবেন, আপনি তত কম বলবেন। আপনি যত বেশি প্রার্থনা করবেন, আপনি তত কম বলবেন। আপনার হাত কিবোর্ড থেকে সরান, ফোন থেকে হাত সরান, আর হাত এভাবে তুলুন আর বলুন, ঈশ্বর, আমি গভীরে ডুব দিতে যাচ্ছি। আমার ঈশ্বর বিশ্বস্ত, আমার ঈশ্বর মহান, আমার ঈশ্বর বিশ্বস্ত, আর আমার ঈশ্বর মহান। আচ্ছা, আমরা নির্ধারিত সময়ের অনেক বেশি নিয়ে ফেলেছি, কিন্তু এটা দুপুর ১টার সার্ভিস, তাই আপনাদের কিছু যায় আসে না। তাহলে এমন ব্যাপারটা হলো, কতজন এমন যুদ্ধে আছেন আর আপনার আনন্দ প্রয়োজন উত্তর আসার আগেই? আপনি হয়তো ভাবছেন, ও আমি শুধু, আমার জানতে হবে যে আমি তার উপস্থিতিতে আছি, আর আর আমি তার আনন্দ লাভ করতে পারি হান্নার মতো, এমনকি গর্ভধারণের আগেই, উত্তর আসার আগেই। আর আমি চাই তিনি এখনই আমায় বদলে দিন। আপনি শুধু আপনার হাত তুলুন, যদি আপনি তেমন হন, এখনই হাত তুলুন, এখনই তুলুন। হে পিতা, এখন যাদের হাত তোলা আছে তারা যেন এই জলরাশির তলদেশে যেতে পারে, তারা যেন সেই ২৬ ফুট গভীরে লোক হতে পারে, তারা যেন সেই ব্যক্তি হয় যারা পানির গভীরে গিয়ে বুঝতে পারে যে ঈশ্বর তাদের সেই মিথ্যাচার, অপবাদ এবং মিথ্যা অভিযোগের উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু তারা ঈশ্বরকে খুঁজে পাবেন, এমনকি কারো সহযোগিতা নেয়ার বা কথা বলার আগেই তারা অন্যদের সাথে আলাদা হয়ে যাবে, গভীরে ডুব দেবে। আমি দেশের এবং সারা বিশ্বের পালকদের জন্য এই প্রার্থনা করি। হে পিতা, আমি প্রার্থনা করি পালকরা আবার তোমার সামনে তাদের হাঁটু গাড়বে। আমি প্রার্থনা করি পালক ও প্রচারকেরা যেন আবার তাদের হাত তোলেন এবং হাঁটু গাড়েন, এবং যেন ঈশ্বরের বাক্য প্রচারের জন্য ইউটিউব বা কোনো পডকাস্টের প্রয়োজন না খোঁজেন। তারা যেন আবার স্বর্গ বার্তা শুনতে প্রস্তুত হয়। আমরা যেন আবারও স্বর্গের বার্তা শুনতে পাই। এমন মণ্ডলী গড়ে তোলা যারা বলে, আমরা চাই স্বর্গের ঐশ্ববাণী, আমরা চাই স্বর্গ থেকে একটি বার্তা। প্রভু, তুমি আমাদের সাথে কথা বলো, কিন্তু এই মুহূর্তে প্রতিটি উত্তোলিত হাতের জন্য প্রেরণ করো আনন্দ, তোমার উপস্থিতির আনন্দ, তোমার উপস্থিতির আনন্দ আমরা এখন চাই। ঈশ্বরের উপস্থিতি। হালেলুইয়া, হালেলুইয়া। জানেন, আমি শুধু এটা বলতে চাই, এই হলো সুখবর যা পৌল এভাবে বলেছেন। এই সবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি তার মধ্যে দিয়ে, যিনি আমাদের ভালোবাসেন। শুনুন, তিনি কি নিয়ে বলছেন, এই সব বলতে কি বোঝাচ্ছেন? তিনি বোঝাচ্ছেন, আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, তিনি ভবিষ্যতের কথা বলছেন, যা কিছু আমাদের সমাজে ঘটছে, কিংবা কোনো শক্তি অথবা আকাশের উপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপার ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে নিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু খ্রিস্ট যিশুর মধ্যে রয়েছে। আপনারা কি খেয়াল করেছেন তিনি একদম শুরুতে কি বলেছেন? আপনারা যারা দুঃখার্ত আছেন, এটা আপনাদের জন্য। এই সবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। প্রার্থনায় আপনাকে জয়ী করে তোলে এই সবের মাধ্যমে। এগুলো পার করবার পরে নয়। আপনি ভাবছেন আপনি জয়ী হবেন যদি আপনি শুধু পার হয়ে যেতে পারেন। তিনি বলেন আপনি জয়ী হতে পারেন যখন আপনি এর মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন আপনি এর মাঝেই আছেন। এটা কিভাবে ঘটে? কিভাবে ঘটে? যখন আপনি এর মধ্যে আছেন, তখন আপনার ভিতরেও কেউ আছেন। তিনি সর্বমহান, যিনি কোথায়? তার চেয়ে যিনি এই জগতে আছেন। পৌল এটাই বলেছেন। এটা ঈশ্বর, কিন্তু আপনার মধ্যে খ্রিস্টকে থাকতে হবে। এই গান গাওয়ার আগে, আমার সারা জীবন তুমি বিশ্বস্ত ছিলে। যদি আপনি আজ এখানে থাকেন আর খ্রিস্ট আপনার মধ্যে থাকে, সেটি ভালো। আর আপনি ধর্মীয় নিয়মে চলতে পারেন, সেটিও ভালো। আপনি হয়তো একটা উপাসনায় আছেন, আপনি হয়তো এই ভবনে আছেন, কিন্তু আপনি একটি মসজিদেও থাকতে পারেন, আপনি একটি সমাজগৃহে থাকতে পারেন, আপনি একটি ক্যাথেড্রালে থাকতে পারেন, টাইমস স্কয়ার চার্চে থাকতে পারেন, তাতে কিছু বদলায় না। আপনাকে খ্রিস্টের মধ্যে থাকতে হবে, খ্রিস্টকে আপনার মধ্যে থাকতে হবে। এই জগতে যে আছে তার চেয়ে যিনি আমার অন্তরে আছেন তিনি মহান। আমি চাই তাকে আমার মধ্যে। যদি আপনি কখনো খ্রিস্টকে আমন্ত্রণ না করে থাকেন আপনার ভিতরে আসতে এবং আপনাকে শেকড় থেকে পরিবর্তন করতে, এই সম্পর্ককে বলে নতুন জন্ম। যেমন ভাবে আপনার একটি শারীরিক জন্ম হয়েছে, প্রথম জন্ম, আপনি প্রথমে জন্মেছেন শারীরিকভাবে, আপনাকে আবার জন্ম নিতে হবে আত্মিকভাবে, তখনই ঈশ্বর আপনার ভিতরে আসেন। এটাই হলো সেই আমার মধ্যে বিষয়টি। এভাবেই আপনি এই সব বিষয়ে পরিপূর্ণ জয়লাভ করতে পারেন। কারণ আমি চাই আপনারা এটা সবসময় মনে রাখুন বন্ধুরা, মনে রাখুন, কারণ আপনাকে এর মধ্যে থাকতে হবে। কারণ আপনি হয়তো আজ
এখানে বসে আছেন আর ভাবছেন, পাস্টর টিম, আমি এক আইনি লড়াইয়ে আছি, আমি হয়তো কারো পোস্টে আছি, আমি হয়তো হাসপাতালে আছি, আমি হয়তো সমস্যায় আছি, ঋণে ডুবে আছি, কেমোথেরাপিতে আছি, এমনকি একটি দেশে আছি যা খ্রিস্টীয় বিশ্বাসকে ঘৃণা করে, আমি এমনকি জেলেও থাকতে পারি। কিন্তু আমি আপনাদের বলছি, আজ থেকে আমি প্রার্থনায় থাকবো, প্রার্থনায় থাকবো, প্রার্থনায় থাকবো, প্রার্থনায়। কিন্তু আপনি এটা পার করতে পারবেন না যদি খ্রিস্ট আপনার মধ্যে না থাকেন, যদি এখনো নতুন জন্ম না নিয়ে থাকেন। এটা এবিসি এর মতো সহজ। অ্যাডমিট বা স্বীকার করা যে আমি পাপী, আমি ভিতরটা ভাঙাচোরা, আমি নিজেকে ঠিক করতে পারি না, বিলিভ বা বিশ্বাস করা যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন তা করার জন্য, যা আমি নিজে করতে পারি না। তিনি যেন আমার পাপ বহনকারী হন, ক্রুশে আমার পাপের জন্য মৃত্যুবরণ করেন, অসম্ভব এক জীবনযাপন করেন এবং এমন এক পুরস্কার দেন যার যোগ্য আমি নই। আর স্বীকার করা, বলা তুমি আমার পরিচালক, শুধু রোববারের পরিচালক নয়, তুমি প্রতিদিনের পরিচালক, আমি আমার জীবনে তোমাকে চাই। এটাই রোমিও 10:9-10 পদ। তাকে প্রভু হিসেবে স্বীকার করা, বলা তুমি এখন কর্তা, তুমি কর্তা, আমাকে চালো সোমবারে মঙ্গলবার যেভাবে তোমার ইচ্ছা, তুমি আমার জীবনে দায়িত্বে আছো। প্রতিটি মাথা উপরে, প্রতিটি চোখ খোলা থাকবে যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, পাস্টর টিম, আমি খ্রিস্টকে ছাড়া যেতে চাই না, আমি নিশ্চিত হতে চাই যে খ্রিস্ট আমার মধ্যে আছেন, আমি যাই মোকাবেলা করতে যাচ্ছি, আমি জানতে চাই কখন ডুব দিতে হবে, খ্রিস্ট আমার মধ্যে আছেন সব পরিস্থিতির মাঝেও। যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন, যখন আপনি সেই নতুন জন্মের প্রার্থনা করবেন, আমাকে কি তাতে রাখবেন, আমি আজই শুরু করতে চাই, আমি নতুন জন্ম চাই। যদি সেই ব্যক্তি হন, আপনার হাত তুলুন, শুধু বলুন, প্রার্থনা রাখুন, হাত উঁচু করে তুলুন, আমি যেন দেখতে পাই। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ, ঠিক আছে, ওখানে পুরো সেকশনে, ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরের বেলকনিতেও, হ্যাঁ হ্যাঁ, আর কেউ আছেন, আমি নিশ্চিত হতে চাই, হ্যাঁ দেখতে পেয়েছি, পিছনে, হ্যাঁ 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 দেখতে পেয়েছি, হ্যাঁ আপনার হাত তুলে রাখুন, অনলাইনে শুধু এইটুকু লিখুন, সিদ্ধান্ত। আমরা কি সবাই একসাথে প্রার্থনা করতে পারি? আসুন আমার সাথে বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র, আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা, আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ, তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না, মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর, যীশুর নামে। আর সবাই বলুন, আমেন আমেন আমেন।